সো যদি আর কেউ থাকেন, প্রথমবারের মতো আজকে এসেছেন। আমি মার্টিন লুথার সর্দার, খ্রিস্টীয় শুভেচ্ছা জানাই। আপনাদের এই সুন্দর সহভাগিতার জন্য প্রভুকে ধন্যবাদ দিই। প্রথমবারের মতন আজকে যুক্ত হতে পেরে প্রভুর কাছে কৃতজ্ঞতা স্বীকার করি। অনেক ব্যস্ততা, অনেক কিছুর মধ্য দিয়েও আজকে যখন পাস্টার তিনি আমাকে আহ্বান জানালেন, আমি খুব অনুপ্রাণিত হই এবং আপনাদের সাথে যোগ দিতে পারছি। ইম্মানুয়েল। Emmanuel, thank you, Uncle. প্রভু আপনাকে আশীর্বাদ করুন। Very nice to see you. Okay, same to you. সবাইকে আমার প্রাণের শুভেচ্ছা, খ্রিস্টীয় শুভেচ্ছা, আন্তরিকতা জানাই। থ্যাংক ইউ। ওয়াও, যদি আমরা দেখতে পাচ্ছি আজকে অনেকেই আমাদের মধ্যে আছেন প্রথমবারের মতো। যদি আপনাদের পরিচয়টি দেন। ধন্যবাদ দেই। ঘরের মধ্য থেকে শুভেচ্ছা জানাই। আমি মনোয়ার হোসেন পিন্টু কাজ করছি এবং আমার পাশে আমার স্ত্রী এবং আমাদের সিডিসিতে আমাদের বোন তাপসী, তিনি শিক্ষকতা করছেন। আজকে আমাদের ঘরে এই তিনজন এবং আমার মেয়ে অন্য আর একটা রুম থেকে আপনাদের একই সাথে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। And I really look forward to hear from Pastor Josena. Thank you. Thank you, sir. You are all welcome in Jesus' name. Amen. যদি আর কেউ পরিচয় দিতে চান। সকলকে ইম্মানুয়েল, আমার নাম হচ্ছে নীরব, আমি টাঙ্গাইলে থাকি। এই প্রথমবারের মতো সকলকে ধন্যবাদ দেই। ওকে, নীরব টাঙ্গাইল থেকে। প্রভু আপনাকে আশীর্বাদ করুন যিশু নামে। আমেন। সকলকে খ্রিস্টের শুভেচ্ছা। আমি স্টিভ অ্যারন, পোটাস প্লেস থেকে আসিছি। খুব সুন্দর একটি মাধ্যম আজকে আমরা অনুসরণ করছি, অনেকদিন পর ঈশ্বরের উপাসনা করছি, এজন্য সবাইকে ধন্যবাদ দিই। ওকে, আরসিসিজি পোটাস প্লেস থেকে আপনি যুক্ত হয়েছেন। প্রভু আপনাকে আশীর্বাদ করুন যিশু নামে। ইউ আর ওয়েলকাম। He knows where the mommy is. Mommy know the number of that. Emmanuel, আমি ম্যাথিউ হালদার। পাস্টার ম্যাথিউ, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। হ্যাঁ, ইম্মানুয়েল, আমি পাস্টার ম্যাথিউ বলছি। আমি ওকে, পাস্টার ম্যাথিউ হালদার, আপনাকে স্বাগতম আমাদের গ্রুপের যিশু নামে। আমাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি। ওকে, যদি আর কেউ যদি পরিচয় দেন, কোথা থেকে যুক্ত হচ্ছেন? আমি ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছি, রেভারেন্ড বেঞ্জামিন ব্যানার্জি। ও কাকা, ইম্মানুয়েল, প্রভু আপনাকে আশীর্বাদ করুন। আমাদের ভানু আঙ্কেলকে আমরা দেখতে পাচ্ছি, উনি কথা বলছেন না। ওকে, সো থ্যাংক ইউ। আমি প্রত্যেককে স্বাগতম জানাই। এই সময় আমরা ধন্যবাদ দিই, প্রভুর গৌরব করি, প্রভুর প্রশংসা করি যে আজকে আপনারা সকলে এই অনলাইন প্রযুক্তির মধ্যে দিয়ে, জুমের মধ্যে দিয়ে আজকে আমরা একত্রিত হয়েছি এবং আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। এই সময় আমরা আমাদের মূল অংশে চলে যেতে চাই সময় নষ্ট না করে। আমি অনুরোধ করতে চাই
আমাদের যিনি পাস্টর রয়েছেন, পাস্টর ওজিসিনে আবিউদ্দিন, তিনি আসবেন এবং আমাদের মধ্যে বাক্য প্রচার করবেন এবং তিনি প্রার্থনা করবেন। Daddy, we are welcoming you once again in our midst. So we want to hear from you, sir. So this time আমি অনুরোধ করব যদি আমরা আরেকটি আরাধনা সঙ্গীতের সঙ্গে যুক্ত হই। প্রভুর প্রশংসা, প্রভুর মহিমা, প্রভুর গৌরবাস তোমরা করো। প্রভু সৃষ্টিকর্তা, প্রভু মুক্তিদাতা, প্রভু রাজার প্রশংসা করো। প্রভুর প্রশংসা, প্রভুর মহিমা, প্রভুর গৌরবাস তোমরা করো। প্রভু সৃষ্টিকর্তা, প্রভু মুক্তিদাতা, প্রভু রাজার প্রশংসা করো। প্রশংসা 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 দাও, উচ্চ স্বরে তোমরা নতুন গীত গাও। প্রশংসা দাও, প্রশংসা দাও, প্রশংসা দাও প্রভুকে। প্রশংসা 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 দাও, উচ্চ স্বরে তোমরা নতুন গীত গাও। প্রশংসা গাও, প্রশংসা দাও, প্রশংসা দাও প্রভুকে। এসো নেচে নেচে, এসো তালি দিয়ে, এসো প্রশংসাতে মেতে রই। এসো হৃদয় দিয়ে, এসো উচ্চ স্বরে, এসো সত্যের আত্মায় গান গাই। এসো নেচে নেচে, এসো তালি দিয়ে, এসো প্রশংসাতে মেতে রই। এসো হৃদয় দিয়ে, এসো উচ্চ স্বরে, এসো সত্যের আত্মায় গান গাই। প্রশংসা 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 দাও, উচ্চ স্বরে তোমরা নতুন গীত গাও। প্রশংসা দাও, প্রশংসা দাও, প্রশংসা দাও প্রভুকে। প্রশংসা 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 দাও, উচ্চ স্বরে তোমরা নতুন গীত গাও। প্রশংসা দাও, প্রশংসা দাও, প্রশংসা দাও প্রভুকে। প্রভুর প্রশংসা, প্রভুর মহিমা, প্রভুর গৌরবাস তোমরা করো। প্রভু সৃষ্টিকর্তা, প্রভু মুক্তিদাতা, প্রভু রাজার প্রশংসা করো। Jerry. Daddy, your microphone is mute, sir. We can't hear you, Daddy. Your microphone is mute. Can you hear me now? Yes, Daddy, we are hearing you. Praise the Lord. Hallelujah. Joy this you. Joy is issue. Shall we pray? আসুন আমরা প্রার্থনায় যাই। Our Heavenly Father, we thank you tonight. স্বর্গীয় পিতা, আজকে এই সন্ধ্যায় আমরা তোমাকে ধন্যবাদ দেই। Hallelujah. We give you glory, honor, and adoration unto your name. আমরা সমস্ত গৌরব প্রশংসা তোমার নামের উদ্দেশ্যে দেই।
Thank you for what you did for us last Friday. ধন্যবাদ দেই গত শুক্রবারে আমাদের জীবনে যা কিছু করেছো তার জন্য। Thank you for what you're about to do today. এমনকি আজকে যা করতে যাচ্ছ তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ দিই। All glory be unto you in Jesus' name. সমস্ত গৌরব তোমার হোক যিশু নামে। Tonight, O Lord, আজকে রাতে প্রভু we have come unto you আমরা তোমার সম্মুখে একত্রিত হয়েছি with the sincerity of our heart. আমাদের হৃদয়ের সেই সরলতা নিয়ে। We ask that you accept us in the name of Jesus. আমরা নিবেদন করি তুমি আমাদেরকে গ্রহণ করো যিশু নামে। As you send your word into our life tonight, আর আজকে রাত্রে যেমনটি তোমার বাক্য আমাদের জীবনে তুমি প্রেরণ করবে, mighty God, সর্বশক্তিমান প্রভু, let there be good success for us in the name of Jesus. আমাদের জীবনে সেই উত্তম সফলতা আসুক যিশু নামে। Use your word to empower us today in Jesus' name. তোমার বাক্য দ্বারা আমাদেরকে শক্তিশালী করো আজকে রাতে যিশু নামে। Distance is not a barrier. আর দূরত্ব কোনো প্রতিবন্ধকতা নয়। Let your power enter into every home now through your word. আর এই মুহূর্তে প্রত্যেকের গৃহে তোমার বাক্যের মধ্যে দিয়ে তোমার ক্ষমতা উপস্থিত হোক যিশু নামে। For those who need healing, let there be instant healing tonight. যাদের সুস্থতা প্রয়োজন রয়েছে প্রভু এই মুহূর্তে তুমি তাদেরকে স্পর্শ করো এবং সুস্থ করো যিশু নামে। For those who need deliverance, my Father, my God, deliver even in their homes today. আর যাদের মুক্তির দরকার প্রভু এমনকি তারা যেমনটি তাদের নিজ গৃহে রয়েছে তুমি তাদেরকে মুক্ত করো যিশু নামে। My Father, my God, take all the glory. আমার পিতা আমার ঈশ্বর সমস্ত গৌরব তুমি গ্রহণ করো। Thank you, eternal rock of ages. ধন্যবাদ দেই সর্বশক্তিমান প্রভু। Win souls like ever before. প্রভু তোমার আত্মা জয় করো যে কোনো সময়ের থেকেও অধিক রূপে। In Jesus' mighty name we pray. আর এই প্রার্থনা একমাত্র প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমেন। Amen. I want to welcome you tonight. আমি আপনাদেরকে আজকে এই সান্ধ্যকালীন সময় প্রত্যেককে আমন্ত্রণ জানাতে চাই, স্বাগতম জানাতে চাই to another time in the presence of God. আর প্রভুর উপস্থিতিতে অন্য আরেকটি চমৎকার সময়ে আমি আপনাদেরকে স্বাগতম জানাই। I want to thank every one of you that you can make it tonight. আর আমি ধন্যবাদ দিতে চাই প্রত্যেককে যারা সম্ভব করেছেন, যাদের পক্ষে সম্ভব হয়েছে এখানে উপস্থিত হওয়া। I pray that at the end of our life we will make it to heaven. এবং আমি প্রার্থনা করি যে আমাদের জীবনের শেষে আমরা স্বর্গে পৌঁছাতে সক্ষম হব যিশু নামে। In Jesus' name. আমেন। যিশু নামে। Tonight we want to discuss on secrets of permanent breakthroughs. আর আজকে রাত্রে আমরা যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে গুপ্ত বিষয়, সেই সফলতার স্থায়ী সফলতার পিছনে গুপ্ত বিষয়। Secrets of permanent breakthroughs. স্থায়ী সফলতার পিছনে গুপ্ত বিষয়। By the special grace of God, our Bible will be taken from Job 22, verse 21 to 29. আর ইয়োব পুস্তক প্রভুর অনুগ্রহে আজকে আমরা দেখব ইয়োব পুস্তক 22 I অধ্যায়। want somebody to read in Bangla. Job 22, কেউ একজন পড়বেন ইয়োব পুস্তক 21 22 to অধ্যায় 29. 21 থেকে 29 পদ। Can somebody read for us? কেউ একজন পাঠ করুন প্লিজ। পাঠ করছি। বিনয় করি ঈশ্বরের সহিত পরিচিতি হও, শান্তি পাইবে, তাহা হইলে মঙ্গল তোমার কাছে আসিবে। তাহার মুখ হইতে ব্যবস্থা গ্রহণ করো, তাহার বাক্য হৃদয় মধ্যে রাখো।
সর্বশক্তিমানের প্রতি ফিরিলে তুমি সংগঠিত হইবে। তোমার তাম্বু হইতে অন্যায় দূর করো, ধুলার মধ্যে কাঞ্চন রাখো। স্রোত মার্গস্থ প্রস্তর সমূহের মধ্যে অফিরের সুবর্ণ রাখো, তাহাতেই সর্বশক্তিমানই তোমার কাঞ্চন হইবেন, তোমার উজ্জ্বল রৌপ্য স্বরূপ হইবেন। তখন তুমি সর্বশক্তিমানে আমোদ করিবে, ঈশ্বরের প্রতি মুখ তুলিতে পারিবে, তাহার কাছে বিনতি করিবে, তিনি তোমার কথা শুনিবেন। তুমি আপন মানত সকল পূর্ণ করিবে। তুমি কিছু মনস্থ করিলে তাহা তোমার পক্ষে সফল হইবে। তোমার পথে দীপ্তি আলো প্রদান করিবে। অবনত হইলে তুমি কহিবে উন্নতি হইবে, আর তিনি অধোমুখের পরিত্রাণ করিবেন। আমেন। আমেন। Amen. Thank you very much, Mommy Soka. মামি সরকার, অনেক ধন্যবাদ বাক্য পাঠ করার জন্য। When we look at this passage very well, যখন আমরা এই বাক্যের দিকে খুব গভীরভাবে দৃষ্টি দেই, I want to discuss with us about 6 different things that we must do to have breakthrough always. এবং এখান থেকে আমি 6টি বিষয়, গভীর বিষয় নিয়ে আলোচনা করতে চাই, যা আমাদের সেই স্থায়ী সফলতা লাভ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে। The Bible says, I'm talking of number 1 now, we should get acquainted with God. আর প্রথম যে বিষয়টি, সেটি হচ্ছে আমাদেরকে অবশ্যই ঈশ্বরের সঙ্গে সম্পর্কিত হতে হবে। We should get close to God. আমাদেরকে অবশ্যই তার কাছে ফিরে আসতে হবে। That is number 1. আর এটি হচ্ছে প্রথম শর্ত। When we look in the Bible, যখন আমরা বাইবেলের দিকে দৃষ্টি দেই, when the children of Egypt were in famine, আর যখন ইসরায়েলের সন্তানেরা মিশরে থাকাকালীন অবস্থায় যখন সেই দুর্ভিক্ষের মধ্যে পড়েছিল, the Egyptians, আর they are সেই in মিশরীয়রা they are in lack. তারা যখন অভাবের মধ্যে ছিল, তারা যখন দুর্ভিক্ষের মধ্যে পড়েছিল, They are in shortage of food. এবং তাদের সেই দেশে যখন খাদ্যের অভাব হয়েছিল, When we look at Jacob and his son, এবং যদি আমরা যাকব এবং তার সন্তানদের দিকে তাকাই, they were having nice time in Egypt. এবং আমরা দেখি যে তারা মিশরে খুব সুন্দর একটি সময় উপভোগ করছিলেন। Why? কেন? Because the man who was a prime minister in Egypt is their brother. কারণ যে ব্যক্তি সেখানে সে প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন, মন্ত্রিত্বের প্রধান হিসেবে যিনি ছিলেন, তিনি ছিলেন তাদের ভাই। Is Jacob's son. এবং তিনি ছিলেন সেই যাকবের পুত্র। And the name of that man is Joseph, as we all know. এবং সেই ব্যক্তির নাম ছিল জোসেফ, যেমনটি আপনারা সকলে জানেন। So when you are closer to God, আর এই জন্য যখন আপনি ঈশ্বরের কাছে থাকেন বা ঈশ্বরের সঙ্গে আপনি যুক্ত থাকেন, as Joseph was close to God, আর জোসেফ যেমন সবসময় নিজেকে প্রভুর কাছে রাখতেন, that eventually after all the problem he became the prime minister. এবং আপনি জানেন যে তার জীবনে অনেক প্রতিবন্ধকতা, অনেক সমস্যার পরে তারপরে সে সেই প্রধানমন্ত্রীর পদে পদোন্নীত হয়েছিলেন। Everyone around him began to enjoy. এবং তার চারিপাশে যারা ছিলেন, তার আত্মীয় স্বজন এবং তার চারিপাশে যারা বাস করছিলেন, প্রত্যেকেই আসলে উপভোগ করছিলেন তার সঙ্গে। When you get close to God, যখন আপনি ঈশ্বরের সান্নিধ্যে থাকেন and stop chasing shadows, এবং যখন আপনি সেই ছায়া অনুসরণ করা থেকে বিরত থাকেন, then according to Psalm 34 verse 10, এবং গীতসংহিতা 34 অধ্যায়ের 10 পদের মতে, Psalm 34 verse 10, গীতসংহিতা 34 অধ্যায়ের 10 পদের মতে, the Bible says the young lions do lack.
এবং বাক্য সেখানে বলছে যে যুব সিংহের অভাব হবে বা অভাব হয়ে থাকে and suffer hunger. এবং সে ক্ষুধায় কষ্ট পেয়ে থাকে, But they that seek the Lord কিন্তু যারা সদাপ্রভুর অন্বেষণ করে shall not want any good thing. তাদের কোনো মঙ্গলের অভাব হয় না। They will not lack any good thing. এবং বাক্য বলছে যে তাদের কোনো মঙ্গলের অর্থাৎ মঙ্গল উপভোগ করার কোনো অভাব হয় না। You can be able to lack because God is angry with such a person. আপনি অভাবে পড়ে যেতে পারেন যদি প্রভু আপনার উপরে ক্রোধান্বিত হন বা বিরূপ মনোভাব পোষণ করেন। By the time God is happy with you, you are close with Him, you will enjoy even from the dividends of the Lord. কিন্তু যখন আপনি প্রভুর সান্নিধ্যে থাকেন, যখন তিনি আপনার উপরে সন্তুষ্ট থাকেন, ঠিক তখনই আপনার জীবনে উপচয় আসে এবং আপনি উপভোগ করতে শুরু করেন। The word of God never change. এবং ঈশ্বরের বাক্য কখনোই পরিবর্তিত হয় না। Those who diligently seek Him, যারা প্রতিনিয়ত তার অন্বেষণ করে থাকে, they can never be rewarded with lack. তাদের কখনোই অভাব আসে না। They can never be rewarded with barrenness. এবং তারা কখনোই বন্ধ্যা হয় না। They can never be rewarded even with sickness. এমনকি তাদের জীবনে অসুস্থতাও প্রবেশ করে না। Because God is good. কারণ প্রভু সর্বশক্তিমান, তিনি সর্বদা মঙ্গলময়। So this night, আর এই জন্য আজকে রাতে number one thing is to get close to God. প্রথম যে বিষয়টি আমাদেরকে বুঝতে হবে সেটি হচ্ছে ঈশ্বরের কাছে থাকা, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন করা। And breakthrough will begin to come. এবং উন্নতি আসবে যদি আমরা তার সঙ্গে সম্পর্কযুক্ত থাকি, সম্পর্কিত in থাকি every areas of our life. আমাদের জীবনের সমস্ত দিকে। Number two, দ্বিতীয় বিষয়, the Bible says in that verse 23, আর সেই 23 পদে বলছে ইয়োব পুস্তকে, it says, receive your instruction from God. আর ঈশ্বরের কাছ থেকে নির্দেশনা প্রাপ্ত হওয়া। Receive instruction from God. ঈশ্বরের কাছ থেকে নির্দেশনা প্রাপ্ত হওয়া। That's verse 22. আর সেটি 22 পদে আপনি দেখবেন। God will likely give you instructions. আর প্রভু আসলে আপনাকে নির্দেশ করতে চান, নির্দেশনা দিতে চান। That will contradict human wisdom. যা আসলে মানুষের জ্ঞানের বিপরীত বা তার সঙ্গে সাংঘর্ষিক হয়ে থাকে কিছু কিছু সময়। He will tell you what to do and when to do it. এবং তিনি আসলে বলবেন আপনাকে কি করতে হবে এবং কখন করতে হবে। And some of the things God will say may not make sense. এবং ঈশ্বর হয়তো এমন কিছু বলতে পারেন যা আপনার শুনলে মনে হবে যে এটা আসলে কোনো সেন্স না, এটা আসলে কোনো যুক্তির বিষয় না, যুক্তিহীন মনে হবে। If you are very close to God, যদি আপনি প্রভুর খুব সন্নিকটে থাকেন, it will not be long before you will know. আপনি এটি বুঝতে পারবেন, এটি বোঝা আপনার পক্ষে দুরূহ হবে না বা অনেক সময় নেবে না। That God foolishness is wiser than the wisdom of men. এবং আপনি সেখানে দেখতে পারবেন যে ঈশ্বরের বোকামি মানুষের জ্ঞানের থেকেও অধিক জ্ঞানপূর্ণ। In the beginning of the year, এই বছরের শুরুতে the general overseer of this ministry, আর আমাদের যিনি জেনারেল ওভারসিয়ার রয়েছেন এই মিনিস্ট্রির, Pastor E.A. Adeboye, তিনি পাস্টর ইয়ে আদেবোয়ে, he got instruction from the Lord. আর তিনি প্রভুর কাছ থেকে নির্দেশনা প্রাপ্ত হয়েছিলেন That the word, if you go and look back at the prophecy, he said the word will begin to converse, এবং confusion like a child.
এবং তিনি বলেছিলেন যে এই পৃথিবী সেই সন্তানের মতো অর্থাৎ ছোট সন্তানের মতো তাকে শাসন করা হবে। And he asked us to fast for 50 days. এবং তিনি আমাদেরকে বলেছিলেন যাতে আমরা 50 দিনের উপবাসে যাই। From January 11th. আর সেটি শুরু হয়েছিল জানুয়ারির 11 তারিখ থেকে, which we finish in March. যা আমরা শেষ করেছি মার্চে। Because all this conversion, all this COVID-19 will not kill the children of the Redeemed Christian Church of God. আর আমরা এটি করার মধ্যে দিয়ে সেই বিশ্বাস স্থাপন করতে পেরেছি যে এই দুর্যোগ বা এই মহামারীর মধ্যে দিয়ে রিডিম খ্রিস্টান চার্চ অফ গডে যে সমস্ত ঈশ্বরের সন্তানেরা রয়েছে তারা কেউই এতে এফেক্টেড হবে না। That is why I know as many of you that belong to this church, you will not die of COVID-19. আর এই জন্য আমি বিশ্বাস করি যারা এই মণ্ডলীর অধীনে রয়েছেন আপনারা কেউই এই কোভিড-19 জনিত কারণে মৃত্যুবরণ করবেন না। In Jesus' name. মহান যিশু খ্রিস্টের নামে। Amen. Amen. So, brethren, in 1 Corinthians 1, verse 18 to 20. আর প্রথম করিন্থীয় 1 অধ্যায় 18 থেকে 20 পদে যদি আপনি যান। Can somebody read for us? কেউ আমাদের জন্য পাঠ করবেন দয়া করে? 1 Corinthians. প্রথম করিন্থীয় 1, 18 to 20. 1 অধ্যায় 18 থেকে 20 পদ। Somebody there? কেউ পড়বেন? কারণ সেই ক্রুশের কথা যাহারা বিনাশ পাইতেছে তাহাদের কাছে মূর্খতা, কিন্তু পরিত্রাণ পাইতেছি যে আমরা, আমাদের কাছে তাহা ঈশ্বরের পরাক্রম স্বরূপ। কারণ লিখিত আছে, আমি জ্ঞানবানদের জ্ঞান নষ্ট করিব, বিবেচক লোকদের বিবেচনা ব্যর্থ করিব। জ্ঞানবান কোথায়? অধ্যাপক কোথায়? এই যুগের বাদানুবাদকারী কোথায়? ঈশ্বর কি জগতের জ্ঞানকে মূর্খতায় পরিণত করেন নাই? Amen. Look at that. God's foolishness is even wiser than the wisdom of men. দেখুন বাক্যে কি লেখা আছে যে ঈশ্বরের মূর্খতা ইভেন জ্ঞানী ব্যক্তিদের জ্ঞানের থেকেও উত্তম। So from today, সুতরাং আজকে থেকে don't be wise in your own eyes. আপনি নিজে নিজে জ্ঞানী ব্যক্তিতে পরিণত হবেন না বা নিজের চোখে নিজেকে জ্ঞানবান মনে করবেন না। Take instruction from God. প্রভুর কাছ থেকে নির্দেশনা প্রাপ্ত হন। In Luke 6 verse 38. লুক লিখিত সুসমাচার 6 অধ্যায় 38 পদে যদি আপনি দেখেন, The Bible says, আর সেখানে বাইবেল বলছে, if you will have more. লুক লিখিত সুসমাচার 6 অধ্যায় 38 পদ। Can somebody read for us? কেউ কি আমাদের জন্য পড়বেন? Verse 38. পাঠ করছি লুক তার 6 অধ্যায় 38 পদ। এখানে লেখা আছে, দেও তাহাতে তোমাদিগকে দেওয়া যাইবে, লোকে প্রচুর পরিমাণে চাপিয়া ঝাঁকাইয়া উপচিয়া পরিবার মতো করিয়া তোমাদের কোলে দিবে, কারণ তোমরা যে পরিমাণে পরিমাণ করো সেই পরিমাণে তোমাদের জন্য পরিমাণ করা যাইবে। Amen. আমেন। So give and it shall be given to you. আর এখানে বলছে দেও তাহলে তোমাদেরকে দেয়া যাইবে, and it shall be given to you. তাহলে তোমাদিগকে দেয়া যাইবে, Press down, লোকে চাপিয়ে দিবে, shaking together, ঝাঁকাইয়া দিবে, that men shall give to your bosom. এবং লোকে তোমাদের কোলে সেটি স্থাপন করবে, তোমাদের কোলে সেটি দিবে। When you give, যখন আপনি দান করেন, you will have more. আর ঠিক তখনই আপনি অধিক ঈশ্বরের কাছ থেকে গ্রহণ করেন। If you refuse to give, যদি আপনি দান করা থেকে বিরত থাকেন বা দান করার বিষয়টিকে অস্বীকার করেন, you won't have more, you will have less.
তাহলে আপনার সেই অধিক থাকবে না, আপনার সবসময় কমে যাবে, যা রয়েছে তাও তলানিতে চলে আসবে। It is instruction from God to give so that you can have more. আর এটি ঈশ্বর থেকে আমাদেরকে নির্দেশ করা হয়েছে যাতে আমরা দিতে পারি, যাতে অধিক পরিমাণে আমরা দেই। In Proverbs 11 verse 24 to 25. হিতোপদেশ 11 অধ্যায়, Proverbs 11 হিতোপদেশ 11 অধ্যায় verses 24 to 25. 24 এবং 25 পদ যদি আপনি পড়েন, কেউ একজন Can somebody quickly read? পাঠ করছি হিতোপদেশ তার 11 অধ্যায় 24 এবং 25 পদ। কেহ কেহ বিতরণ করিয়া আরো বৃদ্ধি পায়, কেহ কেহ বা ন্যায্য ব্যয় অস্বীকার করিয়া কেবল অভাবে পড়ে। দানশীল ব্যক্তি পরিতৃপ্ত হয়, জল সেচনকারী আপনিও জলে সিক্ত হয়। আমেন। I pity those who don't give. আমার আসলে করুণা হয় তাদেরকে যারা কোনো কিছু দেয় না বা যারা দান করা যাদের অভ্যাস নেই। Because Bible says the more you give, the more you receive. কারণ বাক্য বলছে যত আপনি দিবেন তত আপনি লাভ করবেন। If you don't hold, if you don't give and you hold everything that you have, the Bible says you are going to be poor. আর যদি প্লিজ অনুগ্রহ করে কারণ মাইক্রোফোনটি অন আছে, অফ করবেন। Do you understand what I say? Can we continue? ড্যাডি প্লিজ, Yes, sir. প্লিজ যাদের মাইক্রোফোনটি অন আছে দয়া করে অফ করে নেবেন। আমি অনুরোধ করছি নয়ন ভাই আপনার মাইক্রোফোনটি প্লিজ মিউট করে রাখবেন। থ্যাংক ইউ। ড্যাডি কন্টিনিউ স্যার। When you hoard what you have, it will tend to poverty. আর যা কিছু আপনার রয়েছে তা যদি আপনি দিতে অস্বীকার করেন তাহলে আপনি দারিদ্রতার মধ্যে প্রবেশ করবেন। And if you give and scatter them, you will get more in Jesus' name. আর যদি আপনি দান করেন এবং ছড়িয়ে দেন আপনার যা আছে তাহলে আপনি অধিক পরিমাণে লাভ করবেন যিশু নামে। That is instruction from God. আর এটি প্রভু কর্তৃক নির্দেশনা আমাদের সকলের জন্য। Number 3. তৃতীয় যে বিষয়টি, let your heart be guided by his word. আপনার চরণ বা আপনার হৃদয় তার বাক্য কর্তৃক নির্দেশিত হোক। Let your heart be guided by his word. আর আপনার হৃদয় তার বাক্য দ্বারা নির্দেশিত হোক। Once you can find an instruction from the Lord, আর যখন প্রভু কর্তৃক কোন নির্দেশনা আপনি আপনার হৃদয়ে প্রাপ্ত হন, and you follow it as it was recorded, আর যদি আপনি তার অনুসরণ করেন যেমনটি লিপিবদ্ধ রয়েছে, as it was recorded, এবং যেমনটি লিপিবদ্ধ রয়েছে সেই বিষয়ে, you will see that God will begin to come to you to do all that is required by you. এবং আপনি সেটি অনুসরণ করলে দেখবেন যে প্রভু আপনার সান্নিধ্যে আসবেন, তিনি আপনার কাছে আসবেন এবং আপনার যা কিছু প্রয়োজন তিনি আপনাকে তা প্রদান করবেন। Joshua 1:8. জিওশীয় পুস্তক Joshua 1 অধ্যায় 1:8. 8 পদ যদি আপনি পড়েন, জিওশীয় পুস্তক 1 অধ্যায় 8 Joshua পদ, 1:8. জিওশীয় পুস্তক 1 অধ্যায় 8 পদ। তোমার মুখ হইতে এই ব্যবস্থা পুস্তক বিচলিত না হোক, তন্মধ্যে যাহা যাহা লিখিত আছে যত্নপূর্বক সেই সকলের অনুযায়ী কর্ম করণার্থে তুমি দিবারাত্র তাহা ধ্যান করো, কেননা তাহা করিলে তোমার শুভগতি হইবে ও তুমি বুদ্ধিপূর্বক চলিবে। Amen. আমেন। So when you meditate in the যখন word of the Lord, আপনি প্রভুর বাক্যের উপরে ধ্যান করেন day and night,
দিন রাত যখন আপনি সেটি নিয়ে চিন্তা করেন, ধ্যান করেন, and you observe according to what it is written in your Bible, এবং বাইবেলে যা লেখা আছে ঠিক সেই মতো যখন আপনি সেই কাজ করে থাকেন, then you will make your ways prosperous. ঠিক তখনই আপনার জীবনে সেই শুভগতি বা উন্নতি আসে, And you have a good success. এবং যখনই সেই শুভগতি হয় তখনই আপনার জীবনে উত্তম সফলতা অবস্থান নেয়। I know that will be for somebody hearing me today in Jesus' name. এবং আমি জানি যে এই উন্নতি বা শুভগতি আজকে এমন একজনের হবে যিনি আমার কণ্ঠ শুনতে পাচ্ছেন। আমেন। In Psalm 1, গীত সংহিতা 1, Psalm 1 to 3. প্রথম গীতের 1 থেকে 3 পদে যদি আপনি দেখেন, Psalm 1 to 3. 1 থেকে 3 পদ প্রথম গীতের, Please, can somebody read? কেউ একজন পড়বেন। ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দুকদের সভায় বসে না, কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে, তাহার ব্যবস্থায় দিবারাত্র ধ্যান করে। সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ হইবে, যাহা যথাসময়ে ফল দেয়, তাহাতেই কৃতকার্য হয়। Hallelujah. আমেন। Blessed is the man that walk in the counsel of the ungodly. বাক্য বলছেন আশীর্বাদ প্রাপ্ত সেই ব্যক্তি যে দুষ্টদের পরামর্শে চলে না। Can you hear me, sir? That means you are planted by the tree of riverside. এবং বাক্য বলছে যে যদি এগুলো আপনি না করেন তাহলে আপনি এমন একটি গাছের তুল্য হবেন যে সেই জলের স্রোতের তীরে রোপিত বা রোপণ করা হয়েছে, এমন একটি বৃক্ষের সঙ্গে আপনাকে তুলনা করা হয়েছে। Whether it's rain or not, আর বৃষ্টি হোক অথবা না হোক, you will grow আপনি বৃদ্ধি পাবেন, because you are on the word of God. কারণ আপনি নিজেকে ঈশ্বরের বাক্যে স্থাপন করেছেন। You will just discover that you are prospering. এবং আপনি দেখবেন যে আপনার জীবনে উন্নতি আসছে, শুধু উন্নতির দিকেই আপনি যাচ্ছেন। Even as you are in lockdown, এমনকি বর্তমানের এই লকডাউন পরিস্থিতির মধ্যে দিয়ে there is still provisions for the children of God. এর মধ্যেও ঈশ্বরের সন্তানদের জন্য ঈশ্বরের সেই যোগান রয়েছে, তিনি সর্বদা যুগিয়ে দিচ্ছেন। Because God is going to prosper you and send help to you. কারণ এর মধ্যে দিয়ে ঈশ্বর আপনাকে সেই উন্নতি দান করবেন এবং আপনার যে সাহায্যের প্রয়োজন তা তিনি আপনার কাছে পাঠাবেন। So let's quickly go to number 4. সুতরাং আসুন আমরা চতুর্থ বিষয়ে যাই। In that Job 22, chapter 22, আর সেই ইয়োব পুস্তক সেই 22 অধ্যায় যেখানে আমরা পাঠ করেছি, from 21 to 29, আর সেখানে 21 থেকে 29 পদে যেখানে আমরা দেখেছি, which we are studying now. যেখানে আমরা স্টাডি করেছি, Number 4 says, আর চতুর্থ বিষয় বলছে return to God যে ঈশ্বরের প্রতি ফিরে আসা, and he will build you up. আর যদি আপনি ফিরে আসেন তাহলে তিনি আপনাকে গেঁথে তুলবেন, তিনি আপনাকে নির্মাণ করবেন। When you return to God, যখন আপনি ঈশ্বরের প্রতি ফিরে আসেন, he will build us up. আর ঠিক তখনই তিনি আমাদেরকে গঠন করে থাকেন। Maybe you have strayed away. Maybe you don't care about God any longer. হতে পারে যে ঈশ্বর সম্পর্কে আর আপনি কোনো গুরুত্ব দেন না, ঈশ্বরকে আর আপনি স্বীকার করেন না, বা তার প্রতি কোনো ধরনের অনুভূতি আপনি
পেষণ করেন না, because of what is happening all around you. কারণ আপনার চারিপাশে যা কিছু ঘটছে সেই সমস্ত কিছু দেখে ঈশ্বরের প্রতি হয়তো আপনি আর বিশ্বাস করতে পারেন না। Maybe you are even already in lack, or you are looking for something you don't get, so you do not want to go, you don't want God again in your life. আর হতে পারে যে আপনি অভাবে রয়েছেন অথবা এমন কিছু প্রত্যাশা করছেন যা প্রাপ্ত হচ্ছেন না, আর এই কারণে আপনি আর ঈশ্বর সম্পর্কে কোনো বিষয়ে আপনি আস্থা রাখতে পারছেন না বা তাকে বিশ্বাস করতে পারছেন না। This is the time that we should return back to God. আর এটাই হচ্ছে সেই সর্বোচ্চ সময়, সর্বোৎকৃষ্ট সময়, যে সময় আমাদেরকে ঈশ্বরের কাছে ফিরে আসতে হবে। When we look at the book of Hosea, যদি আপনি হোসেয়া পুস্তক দেখেন, chapter 1, প্রথম chapter 6, Hosea 6 পদে, 6, হোসেয়া 6 পদে, verse 1. 6 অধ্যায় প্রথম পদে, সরি, হোসেয়া 6 অধ্যায় প্রথম পদে, God, can somebody read for us? কেউ পাঠ করবেন? 6 অধ্যায় 1 পদ, চলো আমরা সদাপ্রভুর কাছে ফিরিয়া যাই, কারণ তিনি বিদীর্ণ করিয়াছেন, তিনি আমাদিগকে সুস্থ করিবেন, তিনি আঘাত করিয়াছেন, তিনি আমাদের ক্ষত বন্ধন করিবেন। Praise the Lord. Hallelujah. When we are away from God, God cannot come to us. আর যখন আমরা ঈশ্বরের কাছ থেকে দূরে অবস্থান করি, ঈশ্বর আমাদের কাছে তখন আসতে পারেন না। God cannot build us any longer. আর ঈশ্বর আমাদেরকে গেঁথে তুলতে পারেন না যদি আমরা তার থেকে দূরে অবস্থান করি। But when we return to Him, কিন্তু যদি আমরা তার কাছে ফিরে আসি, He will be able to build us up more in life in Jesus' name. তাহলে তিনি আমাদেরকে গড়ে তুলবেন, আমাদের ক্ষত স্থান বেঁধে দিবেন যিশু নামে। Praise the Lord. হালেলুয়া। Number 5. আর পঞ্চম বিষয়, restitute your ways. আপনার সমস্ত পথকে পুনরায় স্থাপন করুন, সমস্ত পথ থেকে when you restitute your ways, যখন আপনি সমস্ত পথ থেকে ফিরে আসেন, you will have a permanent breakthrough. ঠিক তখনই আপনার জীবনে স্থায়ী উন্নতি আসে। When we put away iniquity from our life, যখন আমরা আমাদের জীবন থেকে পাপ বা মন্দতা দূর করে দেই। Many people have asked why holiness is good. আর অনেক লোকই প্রশ্ন করে যে পবিত্রতা কেন উত্তম। Holiness is the secret of breakthrough. আর পবিত্রতা হচ্ছে জীবনের সফলতার মূল চাবিকাঠি। In Genesis 17 verse 1. আদিপুস্তক 17 অধ্যায় প্রথম পদে, Genesis 17 verse 1. আদিপুস্তক 17 অধ্যায় প্রথম পদে যদি আপনি দেখেন, shall we read? Can someone read for us? পাঠ করছি আদিপুস্তক 17 অধ্যায় 1 পদ। অব্রাহামের 99 বছর বয়সে সদাপ্রভু তাহাকে দর্শন দিলেন ও কহিলেন, আমি সর্বশক্তিমান ঈশ্বর, তুমি আমার সাক্ষাতে গমনাগমন করিয়া সিদ্ধ হও। Praise the Lord. Hallelujah. So God called Abraham. আর ঈশ্বর তিনি অব্রাহামকে আহ্বান করেছিলেন। He said, "He is the Almighty God." আর তিনি বলেছিলেন তাকে যে আমি সেই সর্বশক্তিমান ঈশ্বর। He said Abraham should be holy. এবং তিনি বলছিলেন যাতে তিনি সিদ্ধ বা পবিত্র হন। Walk before me and thou be perfect. এবং তিনি বলছিলেন আমার সাক্ষাতে আমার সম্মুখে তুমি গমনাগমন করো এবং পারফেক্ট হও, সিদ্ধ হও। Let's read that verse 2. What did he say there? আসুন আমরা If you দুই are পদে holy, পড়ি। what will happen to you? যদি আমরা পবিত্র হই তাহলে পবিত্রতা আমাদের জীবনে কি বয়ে নিয়ে আসতে পারে। আসুন আমরা দেখি দ্বিতীয় পদে। পাঠ করছি, আর আমি তোমার সহিত আপন নিয়ম স্থির করিব ও তোমার অতিশয় বংশ বৃদ্ধি করিব। আমেন। Amen.
there is a covenant between you and God. যখন পবিত্রতায় আপনি আসেন ঠিক তখনই ঈশ্বর আপনার সঙ্গে একটি নিয়ম স্থাপন করেন। You don't need to struggle anymore. আর আপনার আর সেই দুর্দশার মধ্যে দিয়ে যাওয়ার প্রয়োজন হয় না, কষ্টের মধ্যে দিয়ে যাওয়ার প্রয়োজন হয় না। The way he multiplied Abraham is going to যেভাবে multiply you also. তিনি অব্রাহামকে বৃদ্ধি দিয়েছেন ঠিক সেইভাবে তিনি আপনাকে বৃদ্ধি দিবেন যিশু নামে। আমেন। In the mighty name of Jesus. মহান যিশু খ্রিস্টের নামে তা তিনি আপনাকে দিবেন। আমেন। Abraham walked before God. আর অব্রাহাম তিনি ঈশ্বরের সম্মুখে ঈশ্বরের সাক্ষাতে তিনি গমনাগমন করেছেন। And he continued growing higher and higher every day. এবং আমরা দেখি তার জীবনে প্রতিদিনই ধাপে ধাপে উন্নতি এসেছিল এবং বৃদ্ধি এসেছিল। Put an end to everything that you have been doing wrong. যা কিছু আপনি মন্দ কাজ করছেন, খারাপ কাজ করছেন, সেগুলোর ইতি টানুন। Deuteronomy 7 verse 26. দ্বিতীয় বিবরণ 7 অধ্যায় 26 পদে। 7 verse 26. দ্বিতীয় বিবরণে 7 অধ্যায় 26 পদে পাঠ করছি। আর তুমি ঘৃণিত বস্তু আপন গৃহে আনিবে না, পাছে তাহার মতো বর্জিত হও, কিন্তু তাহা অতিশয় ঘৃণা করিবে ও অতিশয় অবজ্ঞা করিবে, যেহেতু তাহা বর্জনীয় বস্তু। আমেন। Do you understand it now? আমরা কি এখন বুঝতে পারছি বাক্য আমাদেরকে কি বলছে? Never bring any abomination thing into your house. বলছে ঈশ্বরের ঘৃণিত কোন বস্তু কখনোই যাতে আমরা আমাদের গৃহে নিয়ে না আসি। God is interested in your home. আর ঈশ্বর তিনি আপনার গৃহের প্রতি যত্নশীল, তিনি আপনার পরিবারকে গুরুত্ব দেন। And that is why you must be perfect. আর এই জন্য অবশ্যই আপনাকে সেই সিদ্ধ হতে হবে, আপনাকে সঠিক হতে হবে। So check your life very well. সুতরাং আমি অনুরোধ করি আপনার জীবন পরীক্ষা করুন এবং দেখুন ভালোভাবে। I see some Christians, our brethren. আমি দেখি আমাদের কিছু খ্রিস্ট বিশ্বাসী ভাইয়েরা They are still tying this Muslim this thing on their hand here. When you touch them, you see something like maybe Hindu or Muslim band on their shoulder. What এবং is it আমি for? দেখতে পাই যে অনেক খ্রিস্ট বিশ্বাসীদের হাতে সেই মুসলিম বা হিন্দু ভাইরা যে তাবিজ দেয়, সেই তাবিজের মতো অনেক খ্রিস্ট ভক্তগণ, খ্রিস্ট বিশ্বাসীগণ সেই তাদের শরীরে তাবিজ ধারণ করে থাকে। If you belong to Jesus, you don't need them anymore. আর যদি সত্যিকারে আপনি প্রভু যীশু খ্রিস্টের হয়ে থাকেন তাহলে ওই ধরনের তাবিজ বা ওই ধরনের মন্ত্র বা ওঝার আপনার জীবনে প্রয়োজন নেই। They cannot save you anymore. আর তারা আপনাকে আর দাসে পরিণত করতে পারে না। Only Jesus can save you. আর তারা আপনাকে মুক্ত করতে পারে না, শুধুমাত্র যিশু আপনাকে মুক্ত করতে পারে, তিনি একমাত্র আপনাকে রক্ষা করতে পারে। So when you have them in your body or you have them at home or any of your children, please remove them. আর এই জন্য যদি এটা আপনার শরীরে থাকে অথবা আপনার পরিবারের কোন সন্তানের শরীরে থাকে অথবা কারো শরীরে থাকে, দয়া করে সেগুলো খুলে রাখুন। And God Almighty will surely be with you. এবং সর্বশক্তিমান পিতা নিশ্চিতভাবে আমি বলছি যে তিনি আপনার এবং আপনার পরিবারের সঙ্গে থাকবেন। And you will have breakthroughs in life in Jesus' name. এবং আপনি আপনার জীবনে উন্নতি লাভ করবেন যিশু নামে। Amen. And the last one. এবং সর্বশেষ বিষয়টি, you need to pray. আপনাকে অবশ্যই প্রার্থনা করতে হবে। You need to pray. আপনাকে প্রার্থনায় থাকতে হবে। Pray until something happen. প্রার্থনা করুন যতক্ষণ না কোনো কিছু না ঘটছে ততক্ষণ পর্যন্ত।
Pray until what you are asking for, you get them. আর প্রার্থনা করুন ততক্ষণ পর্যন্ত যা আপনি যাচনা করছেন তা যতক্ষণ না প্রাপ্ত হচ্ছেন ততক্ষণ পর্যন্ত প্রার্থনা করুন। In 1 Thessalonians প্রথম থিসেলনিকীয় 5 verse 17. 5:17 1 Thessalonians 5 verse 17. প্রথম থিসেলনিকীয় 5:17 What the Bible says. বাক্য সেখানে কি বলছে? Can somebody read? Very short passage. কেউ কি পড়বেন আমাদের জন্য? প্রথম থিসেলনিকীয় 4:17 পাঠ করছি প্রথম থিসেলনিকীয় 4:17 এখানে লেখা আছে, পরে আমরা যাহারা জীবিত আছি যাহারা অবশিষ্ট থাকিব আমরা আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত একসঙ্গে তাহাদের সহিত মেঘযোগে নীত হইব আর এই রূপে সতত প্রভুর সঙ্গে থাকিব। আমেন। 1 Thessalonians 5:17. ওকে, প্রথম থিসেলনিকীয় 5 সরি, প্রথম থিসেলনিকীয় 5:17 অবিরত প্রার্থনা করো। Pray without ceasing. অবিরত প্রার্থনা করো। Pray without stopping. থেমে না গিয়ে প্রতিনিয়ত প্রার্থনা করো। Pray without being discouraged. আর নিরুৎসাহিত না হয়ে প্রার্থনা করো। As long as you continue to pray, আর যতক্ষণ পর্যন্ত আপনি প্রার্থনা করবেন, God will continue to answer you. আর প্রভু সর্বশক্তিমান তিনি আপনাকে উত্তর দিবেন। God will continue to answer you. আর প্রভু তিনি আপনার সমস্ত প্রার্থনার উত্তর দিবেন। You begin to pray with decree. এবং আপনি প্রার্থনা করবেন ঘোষণাকরণ পূর্বক, ঘোষণার মধ্যে দিয়ে, so that what you decree will surely come to pass. যাতে করে যা কিছুই আপনি আপনার মুখ থেকে ঘোষণা করবেন সেই বিষয়গুলো যাতে সত্যিকারে বাস্তব হয়ে আপনার জীবনে আসে। Prophesy to your life. আপনার জীবনের উপরে আপনি নিজে ভাববাণী করুন। Prophesy unto your life. আপনার জীবনের প্রয়োজনের উপরে আপনি ভাববাণী করুন। Every day. প্রতিদিন। What you want God to do. আর যা কিছু আপনি চান আপনার জীবনে প্রভু করুন সেই বিষয়গুলো ভাববাণী আকারে আপনার জীবনে ঘোষণা করুন। In the morning. সকালে তা করুন। In the afternoon. দুপুরে সেটি করুন। In the evening. এমনকি সন্ধ্যায় সেটি করুন। Begin to say what you want God to do in your home, in your life. Begin to say it. এবং প্রভুর কাছে যা চান, যা আপনার পরিবারের প্রতি তিনি করুন, সেগুলো আপনি তাকে বলুন, ঘোষণা করুন, মুখ থেকে সেগুলো উচ্চারণ করুন। And I assure you. এবং আমি নিশ্চিতভাবে আপনাকে বলতে চাই, it will not be too long. যে সেটি খুব দেরিতে আপনার জীবনে আসবে না। God is going to answer your prayers. আর প্রভু আপনার প্রার্থনার উত্তর দিবেন। And let me quickly chip in this one. আর আমি খুব দ্রুত তার সঙ্গে এই কথাটি বলতে চাই। There are some of us that have made a vow to God. এবং আমাদের মধ্যে কেউ কেউ রয়েছেন যে ঈশ্বরের কাছে আপনি মানত করেছিলেন। To have breakthrough. যাতে সেই উন্নতি আসে সেই জন্য আপনি মানত করেছিলেন। We must pay our vow. এবং অবশ্যই সেই মানত আমাদেরকে পূরণ করতে হবে। Hannah said. এবং হান্না তিনি বলেছিলেন that when God gave him Samuel, যে যদি সে সন্তান প্রাপ্ত হয়, অর্থাৎ শমূয়েলকে যদি সে প্রাপ্ত হয়, he will give it back to God. তাহলে তাকে প্রভুর কাছে তিনি উৎসর্গ করবেন, তুলে দিবেন। God did it, and she gave back to God. আর প্রভু তার প্রার্থনার উত্তর দিয়েছিলেন এবং তিনিও প্রভুর কাছে
সেই শমূয়েলকে সমর্পণ করেছিলেন And God gave her back many children. এবং ঈশ্বর এর মধ্যে দিয়ে তাকে আরো অনেক সন্তান সন্ততির জননীতে পরিণত করেছিলেন Another 7 children. আরো 7টি সন্তান তিনি জন্ম দিতে সক্ষম হয়েছিলেন That is the reward of the vow. আর এটি সেই প্রতিজ্ঞা পূরণের বা মানত পূরণের আশীর্বাদ হিসাবে আমরা দেখি That is the reward of the vow. আর এটি সেই প্রতিজ্ঞা বা মানত পূরণের আশীর্বাদ আমরা তার জীবনে দেখি So today আর এই জন্য আজকে we have learned about 7 things now. আমরা প্রায় 7টি বিষয়ে শিক্ষা গ্রহণ করলাম We learned about paying our vow to God. আমরা শিক্ষা গ্রহণ করলাম যে আমাদের মানত আমাদের ঈশ্বরকে দিতে হবে We learned about praying. আমরা শিক্ষা গ্রহণ করলাম যে আমাদের প্রার্থনা করতে হবে Then we learn about which one again? Can somebody tell me? Restitute your ways. আপনার সেই সমস্ত পথে আপনার ফিরে আসতে হবে রেস্টিটিউশন করতে হবে ক্ষতিপূরণ করতে হবে We learn about returning to God. আমরা শিক্ষা গ্রহণ করলাম ঈশ্বরের কাছে ফিরে আসতে হবে We learn about let your heart be guided by his word. এবং আমরা শিক্ষা গ্রহণ করলাম আজকে যে আমাদের হৃদয়কে ঈশ্বরের বাক্য অনুসারে পরিচালিত করতে হবে We learn about receiving instruction from God. এবং আমরা শিক্ষা গ্রহণ করলাম যে ঈশ্বরের কাছ থেকে নির্দেশনা আমাদের লাভ করতে হবে And lastly, getting close and closer to God. এবং সর্বশেষে ঈশ্বরের সান্নিধ্যে ঈশ্বরের কাছে প্রতিনিয়তই তার নিকটে আসতে হবে When you have time before you sleep tonight, আর আজকে ঘুমানোর আগে যদি আপনার সময় থাকে I want you to meditate on that passage. আমি চাই যে এই বাক্যাংশের উপরে আপনি ধ্যান করুন Meditate on that passage. আর বাক্যাংশের উপরে আপনি ধ্যান করুন And learn the secret one more time. এবং আসুন আমরা ঈশ্বরের গুপ্ত বিষয়গুলো থেকে শিক্ষা গ্রহণ করি And as you begin, এবং আপনি যেমনটি তা করবেন you receive breakthroughs, success from God in Jesus' name. আর ঠিক তেমনি আপনি ঈশ্বরের কাছ থেকে উন্নতি এবং সমৃদ্ধি লাভ করবেন যিশু নামে All these things that we have discussed tonight আর আজকে রাতে আমরা যে সমস্ত বিষয় আলোচনা করলাম are for children of God. আর তা শুধুমাত্র ঈশ্বরের সন্তানদের জন্য প্রযোজ্য If you have not given your life to Jesus Christ, যদি আপনি আপনার জীবনকে প্রভু যীশু খ্রিস্টের কাছে এখনো সমর্পণ করে না থাকেন all these secrets and his benefits are not for you. আর এই ঈশ্বরের সমস্ত গুপ্ত বিষয় বা তার সকল আশীর্বাদ তা আপনার জন্য নয় But if you are bold as a child of God, কিন্তু যদি আপনি সাহসী হন ঈশ্বরের সন্তান হিসেবে all these things will begin to happen. তাহলে এই সমস্ত কিছু আপনার জীবনে অবশ্যই আসবে So it's good to give your life to Christ. আর এই জন্য নিজের জীবনকে খ্রিস্টের কাছে সমর্পণ করা অতি উত্তম বিষয় And all shall be well with you. এবং আপনার সমস্ত কিছুতে আপনার মঙ্গল ঘটবে I want us to pray this afternoon. আমি চাই আসুন আমরা প্রার্থনায় যাই Our number one prayer is, প্রথম প্রার্থনা হচ্ছে Father, পিতা you know we call our God Father.
আপনি জানেন যে আমাদের ঈশ্বরকে আমরা পিতা বলে সম্বোধন করি। Give me grace to get closer to you. আমাকে অনুগ্রহ প্রদান করো যাতে আমি তোমার সান্নিধ্যে আসতে পারি, তোমার কাছে আমি আসতে পারি। Give me grace to get closer to you. আমাকে অনুগ্রহ প্রদান করো যাতে আমি তোমার কাছে আসতে পারি। Number 2. দ্বিতীয় বিষয়, Father, পিতা, let me hear from you. আমাকে সাহায্য করো যাতে আমি তোমাকে শুনতে পাই। Let me hear from you. আমি তোমার কাছ থেকে শুনতে চাই, আমাকে সাহায্য করো। Number 3. তৃতীয় বিষয়, Guide my heart. আমার হৃদয়ে তুমি নির্দেশনা দাও। Every day, guide my heart, oh Lord. প্রতিদিন আমার হৃদয়ে তোমার নির্দেশনা তুমি প্রদান করো প্রভু। Number 4. চতুর্থ বিষয়, Build me up আমাকে গঠন করো in every areas of my life. আমার জীবনের সমস্ত দিকে তুমি আমাকে গড়ে তুলো। Build me up আমাকে গড়ে তুলো in every areas of my life. আমার জীবনের সমস্ত দিকে আমাকে গড়ে তুলো। And lastly, এবং সর্বশেষে, answer my prayer today, oh Lord. আমার প্রার্থনার উত্তর আজকে আমাকে দাও প্রভু। In Jesus' name. যিশু খ্রিস্টের নামে। Shall we begin to pray? আসুন Let's আমরা begin to প্রার্থনা talk to করি। God. Let's talk to God. আসুন আমরা প্রভুর সঙ্গে কথা বলি। Let's bow down our hearts and বলুন close যে- our eyes. আসুন আমরা মস্তক অবনত করি, চোখ বন্ধ করি এবং Father, প্রার্থনায় যাই। give me grace. Give me grace to প্রভু be আমাকে closer to you. অনুগ্রহ দান করো যাতে আমি তোমার কাছে আসতে পারি। আমাকে সেই Give me অনুগ্রহ grace দান to করো be closer to you. প্রভু, আমাকে অনুগ্রহ I দান need করো you. যাতে আমি তোমার কাছে আসতে পারি। I need you in my life. আমাকে আমার জীবনে প্রয়োজন প্রভু, তোমাকে আমার জীবনে I প্রয়োজন। need you in my home. তোমাকে আমার পরিবারে প্রয়োজন, আমার ঘরে তোমাকে প্রয়োজন। I need you in my work. আমার কর্মক্ষেত্রে তোমাকে প্রয়োজন প্রভু। Give me grace to be closer and closer to you. প্রতিনিয়ত আমাকে তোমার কাছে এবং আরো কাছে টেনে নিয়ে আসো প্রভু। In the mighty name of Jesus. মহান যিশু খ্রিস্টের নামে। Father, let me hear from you, Lord, from প্রভু, today. তোমার কণ্ঠ আমি শুনতে চাই আজকে থেকে। আমাকে তোমার কণ্ঠ শোনার অনুগ্রহ দান করো। The way you spoke to Samuel, come and speak to me. যেভাবে তুমি শমূয়েলের সাথে কথা বলেছো, পিতা আমার সঙ্গে একইভাবে কথা বলো। The way you speak to Elijah, Elisha, Father, come and speak to me. যেভাবে তুমি এলিও এবং ইলিশার সঙ্গে কথা বলেছো, ঠিক একইভাবে আমার সঙ্গে কথা বলো। The way you speak to Moses, Lord, come and speak to me. প্রভু, যেভাবে তুমি মোশির সঙ্গে কথা বলেছো, একইভাবে আমার সঙ্গে কথা বলো। I want to hear from you, Lord, আমি তোমার কণ্ঠ শুনতে চাই প্রভু, so that my life can be all right, যাতে করে আমার জীবন সঠিক হয়, so that my breakthrough can come. যাতে আমার জীবনে উন্নতি আসে। I want to hear from you, Lord. আমি তোমার কাছ থেকে শুনতে চাই প্রভু। Direct me, O Lord. আমাকে নির্দেশনা দাও পিতা। Give me instruction on what to do. আমাকে নির্দেশনা দাও কি করতে হবে, আমাকে সেই পরিচালনা দান করো। And let your name be glorified. এবং তোমার নামের গৌরব হোক আমার জীবনে পিতা। Guide my heart, O Lord. আমার হৃদয়ে তুমি নির্দেশনা দান করো। Through your word, come and guide my heart. তোমার বাক্য দ্বারা তুমি আমাকে পরিচালনা দান করো প্রভু। Remove every abominable things in my life, O Lord. আমার জীবনে যা কিছু রয়েছে, যা অসুচি প্রভু, সেগুলোকে সাহায্য করো যাতে সেগুলোকে আমি আমার জীবন থেকে বিতাড়িত করে দিতে পারি। Every abominable things, Father, remove it in my life. সমস্ত অসুচি বিষয় আমার জীবন থেকে বিতাড়িত করো প্রভু। And come and build me up. I এবং- need you to build me up.
আমাকে তুমি গঠন করো প্রভু, তুমি আসো এবং আমাকে গঠন করো তোমার মনের মতো Even করে। in this period of COVID-19, Father, build me up. এমনকি এই কোভিড-19 এর এই দুর্যোগের সময় প্রভু আমি বিনতি করি আমাকে গঠন করো তোমার মনের মতো Don't করে, let তুমি me আমাকে lack. গঠন করো প্রভু। Don't let me lack. আমাকে অভাবে পড়তে দিও না। Prosper me, O Lord. আমার জীবনে তুমি উন্নতি দান করো। I want to see your hand in my life. আমি তোমার হস্ত আমার জীবনের উপরে দেখতে চাই পিতা। Let's begin to pray. Father, prosper me. প্রার্থনা করুন, বলুন যে প্রভু আমাকে উন্নতি দাও, আমার পরিবারে উন্নতি Answer দাও। my prayer, Lord. আমার প্রার্থনা শুনো, আমার পরিবারের প্রার্থনা শুনো। Give me testimony, O Lord. আমার মুখে সাক্ষ্য দাও প্রভু। Thank you, Father. ধন্যবাদ দেই পিতা। In Jesus' mighty name we pray. আর এই প্রার্থনা যিশু তোমার নামে চাই। Amen. Amen. আমেন। I want you to have Amen. faith in God now as I pray for you. আর আমি চাই বিশ্বাস করুন, যেমনটি আমি প্রার্থনা করছি আমি চাই আপনারা প্রত্যেকে বিশ্বাস করুন। Whatever you want God to do between now and Friday, এখন থেকে আগামী ফ্রাইডের আগে, আগামী শুক্রবারের আগে যা কিছু আপনি চান প্রভুর কাছে যে প্রভু আপনার জীবনে তা করবেন, God is able to do it. প্রভু সর্বশক্তিমান, তার পক্ষে সম্ভব তা করা। So that we can give testimony even in our service on Friday. তিনি By the তা special করবেন, grace of God. তিনি তা করবেন যাতে এমনকি এই ফ্রাইডেতে, শুক্রবারে যাতে আমরা সাক্ষ্য দিতে সক্ষম হই। I want to pray now. আমি প্রার্থনা করছি আপনাদের জন্য, Believing God that God is going to touch you. এবং আমি বিশ্বাস করি যে প্রভু সর্বশক্তিমান আপনি যেখানে রয়েছেন আপনাকে স্পর্শ করবেন। My Father, my God, I want to thank you for your children. আমার পিতা, আমার ঈশ্বর, আমি ধন্যবাদ দেই তোমার সন্তানদের জন্য। I want to thank you because they have been opportune to hear your word this afternoon, this night. আর ধন্যবাদ দেই কারণ এই সুযোগ তুমি আমাদেরকে দিয়েছো যাতে রাত্রিতে আরেকটি বার তোমার বাক্য আমরা শুনতে পাই। The Bible says, আর বাইবেল বলছে your word cannot go out void. তোমার বাক্য ব্যর্থ হয়ে কখনোই ফিরে আসে না। It will accomplish what it needs to be accomplished. এবং তোমার বাক্য দ্বারা পরিপূর্ণ হয় সেই কাজ সম্পাদিত হয় যা তুমি করতে চাও। I decree today, let your word accomplish good things in the life of your children now. এবং আমি ঘোষণা করি আজকে যে তোমার সেই মঙ্গলজনক সমস্ত বিষয়ে তোমার সন্তানদের উপরে তুমি ঘোষণা করো এই মুহূর্তে যিশু নামে। In the mighty name of Jesus, মহান যিশু খ্রিস্টের নামে grant them the grace to be closer to you. অনুগ্রহ দান করো যাতে তোমার আরো কাছে তারা নিজেদেরকে নিয়ে আসতে পারে। In the mighty name of Jesus, আর মহান যিশু খ্রিস্টের নামে beginning from today, আজকে থেকে শুরু করে let them begin to hear from you. তোমার কাছ থেকে তারা শুনবে, তোমার কণ্ঠ তারা শুনবে যিশু নামে। In the mighty name of Jesus, মহান যিশু খ্রিস্টের নামে every abominable things in their home, I command them to be removed now in Jesus' name. সমস্ত অসুচি বিষয় যা তাদের পরিবারে রয়েছে আমি সেই অসুচি বিষয়কে সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় এবং ধ্বংস ঘোষণা করি যিশু নামে। From tonight, oh Lord, Daddy, begin to guide their heart. এবং আজকে থেকে প্রভু তুমি তাদের হৃদয়ে চেতনা দাও এবং হৃদয়ে সেই নির্দেশনা দান করো যাতে তারা উদ্যোগী হয় যিশু নামে। And from now on, build them up. এবং এখন থেকে প্রভু তুমি তাদেরকে গঠন করো। Whatsoever that they need, that they want you to do for them, in the mighty name of Jesus, I command them to be done now in Jesus' name. আমেন। আর যা কিছু তারা চায়, যা তোমার কাছে তারা যাচনা করছে প্রভু, সেই বিষয়গুলো তুমি তাদের প্রত্যেকের জীবনে দান করো যিশু নামে। I command the presence of God to overwhelm their life today in the name of Jesus. আমি ঈশ্বরের উপস্থিতিকে তাদের জীবনের উপরে ঘোষণা করি যাতে সেই উপস্থিতি তাদের প্রত্যেকটি গৃহে উপস্থিত হয় যিশু নামে। Amen. There is somebody there who is listening to me. You cannot sleep properly. You're having problem in sleeping. I command now
that in the mighty name of Jesus, tonight you will sleep well. আর এখানে এমন একজন আছেন রাত্রে আপনি ঘুমাতে পারেন না, আপনার কষ্ট হয়, আমি ঘোষণা করছি আজকে থেকে আপনি ঘুমাতে সক্ষম হবেন যিশু নামে। You will no longer have sleepless night in the name of Jesus. আপনার জীবনে আর কখনোই সেই নির্ঘুম রাত আসবে না যিশু নামে। There are somebody there who is listening to me, is having pain all over the body. He cannot breathe very well. I command the healing of God upon your life now in the name of Jesus. আর আমার কণ্ঠ শুনতে পাচ্ছেন এমন একজন রয়েছেন যার সারা শরীরে ব্যথা রয়েছে, যিনি শ্বাস নিতে পারছেন না, আমি আপনার জীবনে সুস্থতা ঘোষণা করি এই মুহূর্তে যিশু নামে। Your heart begin to function well now. এই মুহূর্ত থেকে আপনার হৃৎপিণ্ড স্বাভাবিকভাবে কাজ করুক যিশু নামে। In the mighty name of Jesus. আর মহান যিশু খ্রিস্টের নামে। The pain is gone now. আর সেই ব্যথা এই মুহূর্তে চলে গিয়েছে যিশু নামে। In the name of Jesus. আর মহান যিশু খ্রিস্টের নামে। So shall it be. আর তাই হোক। The Lord will prosper you. আর প্রভু আপনাদের মধ্যে উন্নতি নিয়ে আসবেন। You will not fall a victim of evil. আপনি মন্দতা দ্বারা আক্রান্ত হবেন না। His grace will be sufficient for you. তার অনুগ্রহ আপনার প্রতি যথেষ্ট হবে। By the time I'm meeting you on Friday, there shall be testimonies. আবারও যখন ফ্রাইডেতে একত্রিত হব তার আগে আপনার জীবনের সাক্ষ্য আসবে। There is somebody around you that God will give a gift of money unto you even before Friday. এমনকি এখানে এমন একজন আছেন প্রভু আপনার অর্থের যোগান দিবেন শুক্রবারের আগেই যিশু নামে। Thank you, Father. ধন্যবাদ দেই পিতা। In Jesus' mighty name, I pray. আর এই প্রার্থনা যিশু তোমার নামে চাই। আমেন। Amen. আমেন। God bless you. ঈশ্বর প্রত্যেককে আশীর্বাদ করুন। We answer your prayers. আর আপনার প্রার্থনার উত্তর আসবে। You will come back rejoicing. এবং আপনি আনন্দ সহকারে প্রভুর কাছে ফিরে আসবেন। In Jesus' name. মহান যিশু নামে। Thank you very much. সকলকে ধন্যবাদ জানাই। আসুন আমরা মুখ খুলে দেই এবং আমাদের আত্মিক পিতার জন্য প্রার্থনা করি। আসুন আমরা মুখ খুলে দিই, যে যেখানে আছি এবং তার জন্য প্রার্থনা করি। প্রার্থনা করুন, ধন্যবাদ দিন প্রভুকে, প্রভু যেভাবে তাকে ব্যবহার করেছেন। প্রশংসা করুন, প্রশংসা করুন, গৌরব করুন, গৌরব করুন যে বাক্য তার মধ্যে দিয়ে এসেছে। আসুন আমরা প্রার্থনা করি, মুখ খুলুন এবং প্রার্থনা করুন। সর্বশক্তিমান পিতা, আমরা তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি প্রভু। ধন্যবাদ দিই তোমার সন্তানের জন্য, যার মধ্যে দিয়ে প্রভু তুমি আজকে আমাদের জীবনে তোমার বাক্য ঘোষণা করেছে প্রভু। আমরা কৃতজ্ঞতা জানাই তার জীবনের জন্য। পিতা, আমরা প্রার্থনা করি যা তিনি ঘোষণা করেছেন একই বিষয় তুমি তার জীবনে প্রভু বাস্তবায়ন করো, তাকেও তুমি আশীর্বাদে রাখো যিশু নামে। আমরা তার পরিবারের জন্য প্রার্থনা করি প্রভু, এই সময় তুমিও তাকে সেই উন্নতি, স্থায়ী উন্নতি তার জীবনে প্রদান করো যিশু নামে প্রভু। তিনি কোনো কিছুরই অপবোধ করবেন না যিশু নামে। আমরা তাকে তোমার হস্তে সমর্পণ করি প্রভু। যেভাবে তিনি তোমার বাক্যের পরিচর্যা আমাদের মধ্যে করেছেন প্রভু, তোমার স্বর্গীয় বাহিনী দ্বারা তুমি তার পরিচর্যা দান করো যিশু নামে প্রভু। সমস্ত মঙ্গলের অংশীদার তুমি তাকে করো যিশু নামে। বাহিনীগণ দ্বারা তুমি তাকে প্রভু পরিচালনা দান করো। পবিত্র আত্মা তোমার শক্তিতে, তোমার সেই ক্ষমতায়, তোমার অভিষেক তুমি তার জীবনে আরো উত্তর বৃদ্ধি দান করো যিশু নামে প্রভু। তার মধ্যে দিয়ে যাতে সেই তোমার সেই প্রিয় পুত্র প্রকাশিত হয় প্রভু, এবং তার মধ্যে দিয়ে আরো অনেকে যাতে তোমার মণ্ডলীতে, তোমার রাজ্যে প্রভু যুক্ত হতে পারে, সেই অনুগ্রহ তুমি দান করো। আর এই প্রার্থনা একমাত্র প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। Amen. 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 Praise the Lord. Amen. Hallelujah.
I want to request our mommy, please can you pray for the offering? Hallelujah. Amen. Father, we thank you for your provisions. পিতা আমরা ধন্যবাদ দেই তোমার যোগানের জন্য। We thank you, Lord, for meeting us at every point of our needs. ধন্যবাদ দেই যে তুমি আমাদের সমস্ত যোগান জুগিয়ে দিয়ে আসছো এই পর্যন্ত প্রভু। We thank you for being generous unto us. প্রভু ধন্যবাদ দেই কারণ তুমি আমাদের প্রতি অনেক উদার। Glory, honor to you in the name of Jesus. প্রভু সমস্ত সম্মান এবং গৌরব আমরা তোমাকে দেই যিশু নামে। Thank you, Father, because you are the first giver of good gifts. কারণ আমরা তোমাকে ধন্যবাদ দিই কারণ প্রথমে তুমি সেই উত্তম বিষয় আমাদেরকে দান করে থাকো। And out of all your provisions in our lives, thank you for giving us grace to be a giver also even unto your kingdom work. প্রভু যা কিছু তুমি আমাদের হাতে দিয়েছো তার মধ্যে থেকে তোমাকে দেয়ার যে অনুগ্রহ তুমি দিয়েছো তার জন্য আমরা তোমার কাছে কৃতজ্ঞতা জানাই।
Receive us, receive all our gift to your kingdom in the name of Jesus. প্রভু আমাদেরকে গ্রহণ করো এবং আমাদের উপহারকে আমাদের নৈবেদ্যকেও তুমি গ্রহণ করো যিশু নামে। Bless us in abundantly in the name of Jesus. প্রভু প্রাচুর্যতা দ্বারা আমাদেরকে আশীর্বাদ করো যিশু নামে। Send help to us where we least expect in the name of Jesus. আমাদেরকে সাহায্য করো, সাহায্য পাঠাও যেখানে আমাদের সাহায্যের প্রয়োজন প্রভু যিশু খ্রিস্টের নামে। Sanctify us, sanctify our offerings in the name of Jesus. প্রভু আমাদেরকে শুচি করো, সেই সঙ্গে সঙ্গে আমাদের উপহারগুলোকেও শুচি করো যিশু নামে। Thank you, Almighty Father. Thank you. ধন্যবাদ দেই প্রভু। In Jesus' mighty name we pray. আমেন। আর এই প্রার্থনা যিশু নামে চাই। Amen. Praise the Lord. And departing now. এমনকি যেমন আমরা প্রভু আলাদা হয়ে যাচ্ছি, Let your love continue to be with us. প্রভু তোমার ভালোবাসা আমাদের প্রত্যেকের সঙ্গে থাকুক। Let our life be full of signs and wonders. আমাদের জীবন তোমার সেই আশ্চর্য এবং অলৌকিক কাজে পরিপূর্ণ হোক। Let it be full of all-round prosperity. প্রভু আমাদের জীবনের চারিদিকে প্রভু উন্নতি আসুক। Remove death in our midst. প্রভু আমাদের মধ্যে থেকে সমস্ত দেনা দায় তুমি দূর করো। By the time when we meet together, প্রভু যখন আবারও আগামী সপ্তাহে যখন একত্রিত হব পিতা, give us unspeakable joy. প্রভু সেই অবর্ণনীয় আনন্দ তুমি আমাদের প্রত্যেকের জীবনে দান করো। Thank you, Father. ধন্যবাদ দেই পিতা। In Jesus' mighty name we pray. আর মহান যিশু নামে এই প্রার্থনা চাই। আমেন। 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 আসুন আমরা সকলে একসঙ্গে বলি, প্রভু যিশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার সহভাগিতা আমাদের সকলের সহবর্তী হোক। আমেন। কেবল মঙ্গল দয়ায় আমার জীবনের সমুদয় দিন আর আমি সদাপ্রভুর গৃহে অনন্তকাল বসতি করিব। আমেন। Praise the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. Thank you very much. See you tomorrow by 7. Till that time, have a wonderful good night and good morning in Jesus' name. Daddy, mommy, bye bye. Have a wonderful, blessed week. Good night. Good night. Where is Nat? Nath is at home, Daddy. Maybe I'm at a Cape Town.